আজকে আমরা দেখতে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করি। তো প্রথমে আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি পাই। তো চলো আমরা শুরু করে নিই। যেমন আমি যদি একটা সেন্টেন্সে অর্ডার দেওয়া থাকে তাহলে আমরা ওইটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তারপর যদি একটা সেন্টেন্সের রিকোয়েস্ট লেখা থাকে ওইটাকেও আমরা ইম্পারেটিভ বলবো। তারপর যদি আমরা একটা সেন্টেন্সে দেখি যে অ্যাডভাইস দেওয়া হয়েছে ওইটাকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। আবার যদি কমান্ড লেখা থাকে, কমান্ড এবং অর্ডার প্রায় সেমই হয়, তো এগুলো আমাদের হয়ে যায় ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে প্রথমে তো আমরা দেখব অর্ডারের যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তো অর্ডার আমরা কিভাবে বুঝবো যে এটা একটা অর্ডারের সেন্টেন্স। তো অর্ডারের সেন্টেন্স হয়ে যাবে যদি আমরা একটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ওইটা হয়ে যায় আমাদের অর্ডারের সেন্টেন্স। যেমন আমরা যদি অর্ডার সেন্টেন্সের যে অ্যাক্টিভ স্ট্রাকচারটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে প্রথমে আমাদের ভার্ব লেখা থাকে, তারপর অবজেক্ট লেখা থাকে, আর তারপর এক্সটেনশন মানে আদার ওয়ার্ডগুলো। তারপর আমরা দেখব যে প্যাসিভ যে স্ট্রাকচারটা, যেমন আমরা কি করব প্রথমে লেট লিখে নেব, তারপর ওই যে অবজেক্টটা এটা প্রথমে আনবো, তারপর একটা বি অ্যাড করব, তারপর ওই যে মেইন ভার্বটা এই মেইন ভার্বটাকে আমি 3 নম্বর ফর্মে লিখব, যেমন ফার্স্ট পার্টিসিপাল ফর্মে লিখে নেব, তারপর আমি এই এক্সটেনশনকে লিখব। তো এই যে এখানে আমি একটি এক্সাম্পল নিয়েছি। এখানে লেখা আছে যে রিড দ্য বুক। এখানে যে রিড দ্য বুক লেখা আছে এখানে রিড হয়ে গেল আমার ভার্ব আর দ্য বুক হয়ে গেল আমার অবজেক্ট। এখানে এক্সটেনশন দেওয়া নেই। তো আমি প্রথমে কি করব, আমি যদি এই যে আমার স্ট্রাকচারটা আছে এই প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা যাই তো আমরা প্রথমে কি করতে হবে, একটা লেট নিতে হবে। তো আমি প্রথমে লেট নিয়ে নিলাম, তারপর আমার যে এই অবজেক্টটা আছে অবজেক্টটাকে প্রথমে নেব, লেটের পরে আমি অবজেক্টটা লিখব, তারপর একটা বি এড করব, আর তারপর এই যে আমার রিড আমার কি এখানে মেন ভার্ব, তারপর আমি মেন ভার্বটা লিখে নেব। আর মেন ভার্বের আমার কি করতে হয় 3 নম্বর ফর্মে লিখতে হয়, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্মে। আর আমরা জানি রিড যে ভার্বটা এটা B1 B2 এবং B3 সেমই হয়, রিডই হয়ে যায়। আমরা পড়তে সময় আমরা কি করি রিড রেড বলি, কিন্তু স্পেলিং সেমই থেকে যায়। লেট দ্য বুক বি রিড আমার পুরো সেন্টেন্সটা হয়ে গেল। তারপর নেক্সট এখানে লেখা আছে ডু ইট। তো আমরা যদি এটাকে দেখতে যাই আমরা প্রথমে কি করতে হবে, ডু ইটে প্রথমে আমাদের এখানে কি লেখা আছে, এখানে ডো হয়ে গেল আমার মেন ভার্ব আর ইট হয়ে গেল অবজেক্ট, এটা হয়ে গেল মেন ভার্ব। তো আমাকে প্রথমে কি করতে হয়, একটা লেট নিতে হয়, এখানে আমি লেট নিয়ে নিলাম। তারপর আমার কি করতে হয়, এই যে অবজেক্টটা আমার লেটের পরে অবজেক্ট আনতে হয়। তো আমি এখানে কি লিখে নেব, ইট লিখে নেব, ইট লেটের পরে ইট লিখে নেব। তারপর আমার একটা বি অ্যাড করতে হয়, আর এই যে আমার ভার্বটা ডো, এখানে ভার্ব আমার মেন ভার্ব, আমি এটাকে কি করে নেব, আমরা জানি যদি ডো হলো আমার B1, ডিড হলো আমার B2, আর ডান হয়ে যাবে আমার B3। তাহলে আমি এখানে কি লিখে নেব, ডান লিখে নেব, ডান। তো এখানে আমার পুরো সেন্টেন্সটা হয়ে যাবে লেট ইট বি ডান। এখন চলো আমরা আরও কতগুলি এক্সাম্পল দেখে নিই। এখানে কি আছে লেখা, এখানে আছে যে কল এ ডক্টর এট ওয়ান্স।
কল ইন এ ডক্টর এট ওয়ান্স। এই যে কল ইন একটা প্রেজেল ভার্ব, যেটার মানে হলো ডাকা, কাউকে ডাকা। তো এটা এখানে কি হয়ে যাবে, এটা আমাদের মেইন ভার্ব হয়ে যাবে, আর এ ডক্টর হয়ে যাবে অবজেক্ট, এবং এট ওয়ান্স হয়ে যাবে আমাদের এক্সটেনশন বা আদার ওয়ার্ড। তো আমরা যদি এটাকে ভয়েস চেঞ্জ করতে চাই, আমরা প্রথমে কি করব, একটা লেট ইউজ করব, তারপর আমাদের অবজেক্ট এখানে এ ডক্টর লিখে নেব, তারপর আমি একটা বি অ্যাড করব, তারপর আমাদের যে এই কল ইন মেন ভার্বটাকে আমি 3 নম্বর ফর্মে নিয়ে যাব, আর কল থেকে হয়ে যাবে কল্ড ইন, কল ইন থেকে হয়ে যাবে কল্ড ইন, তারপর আমার আদার ওয়ার্ড যেমন এট ওয়ান্স। তো আমাদের পুরো সেন্টেন্সটা হয়ে যাবে লেট এ ডক্টর বি কল্ড ইন এট ওয়ান্স। তারপর আমরা যদি আরেকটি সেন্টেন্স দেখি, এটাতে কি আছে লেখা, লেট এ কোয়েশ্চন, আমরা এখানে কি লেখা আছে, আমাদের লেখা আছে যে আস্ক হিম এ কোয়েশ্চন। তো আমি প্রথমে লেট লিখে নিব, আর এখানে কোয়েশ্চেন হয়ে যাবে আমাদের অবজেক্ট, আর আস্ক হয়ে যাবে মেইন ভার্ব। তো আমি লেট লিখে নিব, তারপর এ কোয়েশ্চেন আমার অবজেক্ট এখানে লিখে নিব, তারপর বি, তারপর আমাদের যে আস্ক হয়ে যাবে আমার মেইন ভার্ব। তো এখানে একটা আমরা এটাকে 3 নম্বর ফর্মে নিয়ে যাব, কি হয়ে যাবে, বি আস্কড, তারপর হিম। তো লেট এ কোয়েশ্চন বি আস্কড হিম।